ওরা সবসময় ভাবতো যে বাংলাদেশ একটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য, বাট আমরা আস্তে আস্তে ওদেরকে শেখাচ্ছি না, বাংলাদেশ একটা আলাদা। পাকিস্তানি, ইন্ডিয়ান এবং বাংলাদেশি আমরা 2-3টা রেস্টুরেন্ট, প্রায় 36টা না 38টা রেস্টুরেন্টের মধ্যে পুরো চেক রিপাবলিক একটা কম্পিটিশন, পাবলিক বোর্ডের, বাই পাবলিক বোর্ডের। আমি 16,000 ভোট বেশি পাই, আমি প্রথম হয়েছিলাম। শহর নয়, যেন সিনেমার সেট, এতই সুন্দর প্রাগ। একসময়ের চেকোস্লোভাকিয়া আর বর্তমান চেক রিপাবলিকের রাজধানী, ইউরোপের 13তম বড় শহর। লাখো পর্যটকের পদচারণায় যা উচ্ছ্বাসে মেতে থাকে সারা বছর। এই শহরে সবেমাত্র ঢুকতে শুরু করেছেন বাংলাদেশিরা, বেশিরভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। পুরনো প্রবাসী আছেন কয়েকজন, তবে তা হাতে গোনা। প্রাগ হল বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের শহর। নোবেলজয়ী এই বিজ্ঞানী প্রাগ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। ওল্ড টাউনের রাস্তা ধরে হাঁটতে গেলে তার প্রতিকৃতি চোখে পড়বেই। এ শহরে বসেই আইনস্টাইন লিখেছিলেন তার বিখ্যাত গবেষণাপত্র দ্য থিওরি অব রিলেটিভিটি। শহরের রাস্তাঘাট ও দালানেও বনেদি একটা ভাব আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বাহিনী দেশটি দখল করে নেয়, স্বাধীনতা হারায় চেকোস্লোভাকিয়া। 1948 সালে শুরু হয় কমিউনিস্ট শাসন। 1968 সালে সোভিয়েত আগ্রাসনে শাসিত হয় দেশটি। 1989 সালে শুরু হয় কমিউনিস্ট বিরোধী আন্দোলন। 1992 সালে দুটি দেশ, চেক ও স্লোভাকিয়া, আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে। রাজধানী শহর প্রাগের বুক চিরে বয়ে গেছে ভলটাভা নদী, তার ওপর 650 বছরের পুরনো চার্লস ব্রিজ। এখন গাড়ি ঘোড়া নয়, কেবল লোক পারাপারের জন্য ব্যবহৃত হয়। এই ব্রিজকে নিয়েই সাজানো প্রাগের অনেক গল্প। নদীর দুই পার জুড়ে চোখ জুড়ানো দৃশ্য, ক্যাসেলের মতো সারি সারি বাড়িঘর। ছবির মতো সুন্দর এই শহরটিতে 3 দশক আগে এসেছেন কয়েকজন বাংলাদেশি। তাদেরই একজন সায়েজ হাসান মামুন। প্রথম আসার পর বাংলাদেশি খাবার খুঁজতে হয়রান হয়ে জেদ চেপে যায় তার মাথায়। তারপর নিজেই প্রাগ শহরে খোলেন বাংলাদেশি রেস্তোরাঁ। পালাম্বকা এলাকায় মামুনের সেই রেস্তোরাঁ এখন রীতিমতো বিখ্যাত। চেক রিপাবলিকের জাতীয় কারি উৎসবে পুরস্কার জিতেছেন তিনি। দেশটির প্রেসিডেন্টও মামুনকে চেনেন, খেয়েছেন তার রেস্তোরাঁর খাবার। যেন অচেনা চেক রিপাবলিকে এক চেনা বাংলাদেশকে তুলে এনেছেন এই মামুন। 90-তে আমরা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওই সেন্টারে। এটা চেক আর ইন্ডিয়ান গভর্নমেন্ট যৌথভাবে তারা সেই রেস্টুরেন্টটা করেছিল, নাম ছিল ময়ূর। তখন ইন্ডিয়া থেকে শেফ, তার শেফের ফ্যামিলি, তারা নিয়ে আসছে গভর্নমেন্ট থ্রুতে। এখান থেকে গভর্নমেন্ট তারা কিছু কাজ শিখায়, তবে চেক এবং ইন্ডিয়ান সম্মিলিতভাবে করেছিল। তো 90-তে যখন আমরা শুরু করি, তখন কিন্তু প্রথম বাংলাদেশ হিসাবে আমরাই শুরু করি, যে এই দেশের সেকেন্ড রেস্টুরেন্ট। তারপরে 2 জন ইন্ডিয়ান আসছে, এবং তখন খুবই টাফ ছিল, কারণ চেকরা তেমন অভ্যস্ত না যে স্পাইস জিনিসটা কীভাবে মেনটেন করতে হবে, কীভাবে স্পাইস জিনিসটা খেতেই পারতো না। তারা নর্মাল সুইট বা নর্মাল ডিশ, গ্রিল, এগুলি। সেই থেকে মানে ফাইট করছি, আস্তে আস্তে চেকদেরকে শিখাইলাম যে বাংলাদেশি খাবারটা মূলত আস্তে আস্তে তাদেরকে টেস্ট করাতে করাতে এখন আপনাদের দোয়ায় আমার 80% কাস্টমার চেক। স্বামী স্ত্রী দুজনেই সামলাচ্ছেন এই রেস্টুরেন্ট। বলতে গেলে চেক রিপাবলিকের মানুষজনকে বাঙালি খাবার খাওয়ানো তারাই শিখিয়েছেন। এটা ভালো লাগে না যে আপনার দেশের খাবার, আপনার নিজের হাতে মেনু, সেটা একটা বিদেশি নাগরিকরা খাচ্ছে এবং খুশি হচ্ছে? আমি খুব গর্ববোধ করি নিজেকে যে না, ওরা এটা খাচ্ছে, এবং ওরা বিশেষ করে ওরা বাংলাদেশটা সম্বন্ধে ওদের কোনো ধারণা ছিল না। ওরা সবসময় ভাবতো যে বাংলাদেশ একটা
ইন্ডিয়ার অঙ্গরাজ্য, বাট আমরা আস্তে আস্তে ওদেরকে শেখাচ্ছি না বাংলাদেশে একটা আলাদা, আমরা আলাদা, আমাদের আলাদা একটা সত্তা, আমাদের নিজস্ব একটা পতাকা, আমাদের সব কিছু নিজস্ব আছে, আমরা ইন্ডিয়ান কোনো দেশের অংশ না। চেজিয়ারা এখন দল বেঁধে এই রেস্তোরাঁয় খেতে আসে, জানিয়ে রীতিমতো গর্ব পাকা রাঁধুনি মুন্নির। এই রেস্টুরেন্টে জনপ্রিয় মেনুর বেশিরভাগই তার হাতে তৈরি। আমাদের এখানে মূলত চেক কাস্টমার বেশি, ওরা আমাদের খাবারগুলো খুব পছন্দ করে, স্পেশালি ডাল, সবজি, চিকেন কারি, এগুলো ওরা খুব পছন্দ করে। কেন করে সেটা মানে আপনারা খাওয়া শিখিয়ে দিয়েছেন তাদের? হ্যাঁ, এখন ওদের ধারণা যে বিশেষ করে হলুদটা খুব ভালো, এই জন্য ওরা কারিটা ওষুধ হিসাবে ওরা গার্লিক জিঞ্জার যেটা আদা। তো এই যে আপনারা বললেন যে ডাল পছন্দ করে, ডালের কি আইটেম পছন্দ করে ওরা, কি বলবেন? ওরা ডালের সব আইটেম, আমি ওদেরকে দেখলাম যে আমাদের চানা ডালটা ওরা খুব পছন্দ করে, আমাদের মুগ ডাল, মিক্স ডাল আমরা একটা রান্না করি, আর নর্মাল যে ডাল মসুরের ডালটা রান্না করে ওটা তো ওদের অনেক প্রিয় খাবার। হ্যাঁ, মানে ওটা কি হিসেবে খায় তারা? ওটা ওরা স্যুপ হিসাবে খায় এবং খুব ওদের পছন্দের, খুব পছন্দের একটা খাবার। আচ্ছা, আর কোন কোন খাবারগুলো আপনারা চেক এখানকার স্থানীয় নাগরিকরা খেতে চায় আপনাদের অর্ডার করে? আমাদের যেমন ভুনা, চিকেন ভুনা, গরুর মাংসের ভুনা বা খাসির মাংসের ভুনা, ওগুলো ওরা খুব পছন্দ করে। এখন কিছু কিছু গ্রুপ তারা আসে এমন ঝাল খাবার খায় যেটা আমরাও খেতে পারি না। আইটেমটি কি, মেনুটা কি? মেনু যেমন বিন্ডালু, ফাল, এটা তো বাংলাদেশের রেজালা, বাংলাদেশের ফিশ বাংলা আমার মেনুতে আছে, তারপর ডাল, হ্যাঁ, সবজি, ভাত কি তারা? ভাত, বিরিয়ানি এগুলো খায় তারা? হ্যাঁ, বিরিয়ানি খায়, বিরিয়ানি আছে, তারপরে নান রুটি, ফ্রেশ নান, এগুলি এসে অনেকে আছে। তারা মানে অ্যাডভেঞ্চারের মতো করে খায় আর কি। এখন তার অবস্থা হয়ে গেছে, শুরুতে একটু অ্যাডভেঞ্চার ছিল যে লেটস গো, আমরা দেখবো কি টেস্টটা কি, আস্তে আস্তে আমরা খাওয়াতে এখন তারা মোটামুটি অবস্থা হয়ে গেছে। কি বলে খাবার খেয়ে তারা, মানে খাবার খেয়ে এখন যারা এই খাবার খেয়ে অভ্যস্ত তারা এখন বলে যে আমাদের চেক খাবার এখন আমার ভালো লাগে না। শুধু প্রাগ নয়, আশেপাশের শহর থেকেও বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানিরা মামুনের এই কারি হাউজে খেতে আসেন। স্থানীয় বিভিন্ন সংগঠনেরও পুরস্কার জিতেছে রেস্টুরেন্টটি। ইউরোপের নানা গণমাধ্যমে তাদের নিয়ে প্রতিবেদন হয়েছে। 2014 এখানে একটা বিরাট কম্পিটিশন হয়েছিল, পাকিস্তানি, ইন্ডিয়ান এবং বাংলাদেশি, আমরা 2-3টা রেস্টুরেন্ট, প্রায় 36টা না 38টা রেস্টুরেন্টের মধ্যে পুরো চেক রিপাবলিক একটা কম্পিটিশন, পাবলিক ভোটেড যে হুইচ রেস্টুরেন্ট ইজ দ্য বেস্ট লাইক এ কারি অর ফুড ইউ লাইক। আমি 16,000 ভোট বেশি পাই, আমি প্রথম হয়েছিলাম। তখন থেকে আমাকে পিছনে তাকাতে হয় না যে হু ইজ দ্যাট গাই, হি ইজ ফ্রম বাংলাদেশ। জার্নালিস্ট বলেন, টিভি ক্যামেরা বলেন, সবাই আসছে যে হাউ কাম ইউ আর ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইউ আর সো সাকসেস। রেস্টুরেন্টে নিখাত বাঙালি খাবারের স্বাদ আনতে বাংলাদেশি পণ্যের একটি গ্রোসারি শপও একেবারে কাছাকাছি দিয়েছেন এই দম্পতি। তাতে ইলিশ মাছ, কাটারিভোগ চাল, শুটকি, মটরশুঁটি সবই পাওয়া যায়। প্রাগে বাংলাদেশি যারা থাকেন তাদের বেশিরভাগই বাজার করেন এখান থেকে। আপনি মশলাগুলো কোথেকে আনেন? আই মিন আপনি যে মশলাগুলি আমরা একটা বাংলাদেশি শপ করেছি, আপনি হয়তো দেখছেন কিনা, জাস্ট রেস্টুরেন্ট অপোজিটেই। ম্যাক্সিমাম এখন বাংলাদেশ থেকে আনি। হ্যাঁ, রাঁধুনি মশলাগুলো এখানে আমি চেষ্টা করতেছি পপুলার করা, হ্যাঁ, ব্র্যান্ডিং করা। মোটামুটি এখন বেশ একটা সবাই জানে চেক রিপাবলিক মানে বাংলাদেশি শপ, এবং নাম দিয়েছি বাংলাদেশি শপ। এটা কি মাছটাও কি এখানে পাওয়া যায় আমাদের বাংলাদেশে? হ্যাঁ, মাছটা আমি ইম্পোর্ট করি এখন। মাছটা যে কী মাছ আমি আপনাকে দেখাবো, যে ছোটো ছোটো গুঁড়া মাছ থেকে ধরে আর শিং, কই। যদিও এসব পণ্য সরাসরি বাংলাদেশ থেকে আসে না, চেক রিপাবলিকের সাথে বাংলাদেশের কোনো আমদানি রপ্তানির চুক্তি নেই। যুক্তরাজ্য, ইটালি কিংবা জার্মানি থেকে ভায়া হয়ে এসব পণ্য আনেন মামুন মুন্নি দম্পতি। তাতে দাম একটু বেশি পড়ে, তবুও আনেন তারা। বাংলাদেশের মামুন মুন্নি আমাদের গর্ব। এই কারণে আমরা বলতে পারি যে
চেক রিপাবলিকের রাজধানী প্রাগে তারা বাংলাদেশিদের কৃষ্টি কালচার খাবারকে পরিচিত করিয়েছেন এখানকার স্থানীয় মানুষ এবং যারা এইখানকার বিভিন্ন দেশের অধিবাসী আছেন তাদের কাছে, বিশেষ করে বাংলাদেশিদের কাছে তারা দারুণ জনপ্রিয় এবং বাংলাদেশি খাবার, বাংলাদেশি পণ্য, বাংলাদেশি সভ্যতা এগুলো তারা যেভাবে শিখিয়েছেন সেটি সত্যি গর্ব করার মতো। তাদের দুজনকেই বাংলাদেশের পক্ষ থেকে স্যালুট। ভালো থাকবেন আপনারা। দর্শক, আমরা জানি যে সারা দুনিয়াতে আমাদের বাংলাদেশিরা ছড়িয়ে আছেন, তারা নানাভাবে বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরছেন। তাদের যেমন একদিকে জীবন সংগ্রামের গল্প আছে, ঠিক একইভাবে এ ধরনের সফলতাও আছে। আজকে আমার পেছনে যে শহরটি, আমার পেছনে যে জায়গাটি, সেটি অনেকের কাছে বাংলাদেশের অপরিচিত। প্রাগ পৃথিবীর অন্যতম প্রাচীন, সুন্দর, বড় এবং সভ্যতার একটি দেশ, শহর। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে এই প্রাগ কোথায়। বাংলাদেশের অনেকেই জিজ্ঞেস করেন যে এই শহরটি কোথায়। এটি সেন্ট্রাল ইউরোপের খুবই সুন্দর একটি জায়গা এবং সেখানে বাংলাদেশিরা যে সংখ্যায় আছেন তা খুব বেশি নয়, 700-800 কিংবা 1000-এর কাছাকাছি। কিন্তু তারা যে সফলতা, যে সার্থকতা তুলে ধরেছেন এই দেশের মানুষের কাছে, সেটি সত্যিকার অর্থেই আমাদের জন্য একটি আনন্দের খবর। আপনারা যারা দুনিয়ার গল্প দেখছেন তাদের সামনে এভাবেই পৃথিবীর নানা শহর ঘুরে ঘুরে তুলে ধরব অজানা, অচেনা, অদ্ভুত সব গল্প। আমার সাথেই থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।